সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হককে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। ৮ জুলাই সোমবার ঢাকা দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর মোহাম্মদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৪ জুলাই এনামুলের ৮,৯৫,৪,৫০০ টাকার জমি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন সম্পত্তি ক্রোকের আবেদন করেন। ওই আবেদনে বলা হয় ৯,৭৬,৯৭,১০৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে এ মামলার ধারাবাহিকতায় আদালতের চার্জশিট দাখিল, আদালতের বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালতের বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার স্থাবর সম্পত্তি জব্দ করা প্রয়োজন। জব্দকৃত সম্পত্তির মধ্যে গুলশানের জোয়ার সাহারায় ৬১ লাখ টাকার ৩ কাঠা জমি, খিলক্ষেতে ৭,৮৪,০০০ টাকার ৩৩% জমি, কাকরাইলের আইরিশ নূরজাহানে কমন স্পেস সহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮,৩০,৫০০ টাকা, একই ভবনে কার পার্কিং স্পেস সহ ১৮৩৫ বর্গফুট ফ্ল্যাট, এর মূল্য ৫১,২,৯০০ টাকা। এছাড়া কাকরাইলে ১,৯০০ বর্গফুট ও ৩,৮০০ বর্গফুটের ফ্ল্যাট সহ কার পার্কিং রয়েছে, যার মূল্য ২,৮৫,০০০ টাকা। গাজীপুরে ৬২,৪০,০০০ টাকার ৫ কাঠা জমি, মোহাম্মদপুরে ৩টি বাণিজ্যিক ভবনে ৪,০০০ বর্গফুটের ৩টি স্পেস, যার প্রতিটির মূল্য ৭১,৩৫,০০০ করে। এছাড়া মোহাম্মদপুরে ১০,৯৬৫ বর্গফুটের স্পেস রয়েছে, যার মূল্য ২,৩৫,৯০,০০০ টাকা। এছাড়া গুলশানের ৭২ লাখ টাকার ২,৪২৮ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় ৪ কাঠা নাল জমি, যার মূল্য ১৪,৫৫,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।